উপজেলার একজন ভোটার আগামী আসন্ন 5 জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 2 জন। তো প্রশ্ন হচ্ছে এই উপজেলা নির্বাচনে কেমন চেয়ারম্যান আপনারা আসলে দেখতে চান এবং এই চেয়ারম্যানের উপর যিনি নির্বাচিত হবেন এই চেয়ারম্যানের উপরে আসলে আপনাদের প্রত্যাশা কি ভোটার হিসেবে একজন ভোটার হিসেবে কী প্রত্যাশা? আসলে 5 জুন যে উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে, আমরা ভোটার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা চাচ্ছি সৎ যোগ্য ন্যায়পরায়ণ একজন প্রার্থী, যাতে করে আমরা আপামর জনতার সুখে দুঃখে সবসময় আমরা পাশে পাই, আমরা যে কোনো মুহূর্তে অন্তত তাকে কিয়া করে যে তার সহযোগিতা পাই এমন প্রার্থী আমাদের পাওয়া যায়। ওই প্রার্থী যদি ইয়া করে যে আপনার নির্বাচিত হয়, উনি এলাকার খোঁজখবর রাখবে, এলাকার দাঙ্গামা হাঙ্গামা রোড ঘাট ইয়া করে যে সুশৃঙ্খল আদর্শ একটা উপজেলা হিসাবে সারা বাংলাদেশে যাতে করে পরিচিতি লাভ করতে পারে, ওই অনুপাতে আমরা ওই প্রার্থীর কাছে প্রত্যাশা। ধন্যবাদ। এই নির্বাচনে আমরা সবাই মিজানুর রহমান মজুমদারকে সবাই আমরা চাইতেছি ওনারে, উনি এখানে খাজনত করতে পারবেন ইনশাল্লাহ। আপনি মিজানুর রহমান মজুমদারকে অর্থাৎ কাফিরিজ মার্কার প্রার্থীকে যোগ্য প্রার্থী মনে করছেন কেন? যোগ্য প্রার্থী মানে ওনার সব কিছু ভালো, যার সব ভালো তার শেষ ভালো, ওনার সব কিছু ভালো, পাবলিক তার প্রতি খুবই আশাবাদী ওনার। আর তিনি নির্বাচিত হলে আপনাদের এলাকাবাসীর জন্য আসলে আপনাদের আসার প্রত্যাশা কী ওনার কাছ থেকে কী প্রত্যাশা করেন? উনি যার সব কিছু উনি করতেছেন, এখনও করতেছে, বড় ইনশাল্লাহ করবে, সব কাজে উনি করতেছেন। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাইবো এই আসন্ন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে যে সকল চেয়ারম্যান প্রার্থী রয়েছে তার মধ্যে আপনার কাছে কোন প্রার্থীকে যোগ্য মনে হয়? আমার কাছে আমার কাছে যোগ্য হল মিজানুর রহমান মিজান সাহেব। উনি আজকে বহুত বছর তলক মানুষকে দান সদকা করতেছে, মানুষের ঘরবাড়ি করে দিতেছে, মানুষ যে কোনো কাজে উনির কাছে যাইতেছে, বিয়া শান্তি যেই কোনো কাজে কেউ যদি অসুস্থ হয় তার কাছে গেলে উনি সব চিকিৎসা কষ্ট দিতেছে, কারো ঘর করে দিতেছে আল্লাহ বাস্তে, কারোর জন্য আমরা যে বিয়ে হইতেছে তাদের বিয়ে সাদিলে উনি ফুল টাকায় দিতেছে। ইচ্ছা যোগ্য প্রার্থী আমাদের দরকার, মানে ছাগলনাইয়াতে এত যোগ্য প্রার্থী আর নাই, আমরা দেখতেছি না, উনিই যোগ্য, সবচেয়ে সেরা উনির মতন যোগ্য লোক আর নাই। আমরা এখন কথা বলছি একজন এলাকার ভোটার, মাটিয়াগোদার ভোটার, তার নাম হচ্ছে আমির হোসেন। আচ্ছা চাচা চান, আপনি তো কি করেন আপনি এখানে? করেন। এই যে সামনে 5 জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনে আচ্ছা চেয়ারম্যান একজন উপজেলার চেয়ারম্যান হিসেবে কেমন চেয়ারম্যান দেখতে চান? মানে চেয়ারম্যানটা কেমন হলে আপনার ভালো হবে, এরকম চেয়ারম্যান নির্বাচিত হোক আপনি মনে করেন? আপনি আসলে এই উপজেলায় কী ধরনের চেয়ারম্যান চান? চেয়ারম্যান কেমন হলে ভালো হয় আপনি কি মনে করেন? ভালো চেয়ারম্যান। আপনি কি সরকারি বিশেষ করে আপনার বয়স্ক ভাতা পান? আপনি যদি ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন? চেয়ারম্যান কিরকম চেয়ারম্যান দেখতে চান এবং চেয়ারম্যানের উপরে প্রত্যাশা কি? ভালো চেয়ারম্যান দেখতে চাই, যারা আমাদের এলাকায় উন্নয়ন করতে পারে, কাজ করতে পারে, আমাদের জন্য সুবিধা, আমাদের যেগুলা অভিযোগ আছে আমাদের অভিযোগগুলো যেন আমাদের হয় করে দিতে পারে, এরকম লোক চাই, আমরা ভালো লোক চাই। চেয়ারম্যান যখন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এদের মধ্যে কাকে যোগ্য মনে করেন? এটা আমরা এবারে জনগণ ভোটের মাধ্যমে হবে, আমাদের যেটা পছন্দনীয় লোক ওনাকে আমরা জয়যুক্ত করবো। মিজানুর রহমান মজুমদার আমার মামাদের সন্তান বাসা থেকে ওনাকে উনিও ভালো। আবার বলেন কেন আপনার কাছে যোগ্য মনে হয়েছে? গ্রামের করছে আমি গরিবের দিকে রেঞ্চে আমি বহুত সামনে বাদ বহুত মাঝে ওদা এলাকা বহুত দান করছি আমি।
হে ভোটার কাপাবের যোগ্য আছে মহামায়ের সন্তান হিসেবে আমরা তাকে ভোট দিই। মানে হেগে কাপিরিস মার্কা একটা ভোট দিন আমি আচ্ছা নুরনবী আঙ্কেল, এই যে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে 5 জুন, এই নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে আপনি কাকে মনে করেন? আমি মিজানুর রহমান মজুমদারকে কেন আপনার কাছে যোগ্য প্রার্থী মনে হলো? সব দিকে হ্যাঁ, উনি নির্বাচিত হলে ওনার কাছে কি কি প্রত্যাশা করেন? যেগুলো দরকার হলে এগুলো এখন পড়াশোনা ধন্যবাদ। আব্দুল কুদ্দুস আচ্ছা, এই যে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে কিরকম চেয়ারম্যান হিসাবে মানে কেমন চেয়ারম্যান দেখতে চান আপনারা? আমরা এমন চেয়ারম্যান দেখতে চাই তার কাছে মানুষ নির্ভয় যেতে পারবে, সেই মানুষের সেবার জন্য যেহেতু চেয়ারম্যান হবে, যাতে করে সেই মানুষের সেবা দান করে এবং এলাকার মানুষ যেন তাদের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করে এমন ব্যক্তি আমরা চাই। তার কাছে যাওয়ার জন্য কোনো প্রকারের কোনো বাধাজনক প্রতিবন্ধকতা না থাকে, যাকে কোনো নেতার মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করতে হবে এমন জন নেতা আমরা চাই না। এমন নেতা চাই যার কাছে সরাসরি বলে গিয়ে তার কাছে আমাদের যে বিষয় চাওয়া এবং যে বিষয় পাওয়া তার কাছে আমরা বলতে পারি। আচ্ছা, যিনি নির্বাচিত হবেন তার কাছ থেকে আপনার কি কি একবারে সমতা, কোনো দল মত নির্বিশেষে সবার জন্য যেন চেয়ারম্যান হয়ে কাজ করে, এটাই আমরা তার কাছে প্রত্যাশা। এমন কোনো উত্তপ্ত পরিবেশ হওয়ার মতন কোনো কিছু নেই, অতএব আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সরকার ঘোষণা দিয়েছে ভোটটা উৎসবমুখর করতে ভোট কেন্দ্রে যাবেন, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভালো হতো যদি সকল দলের প্রার্থী থাকতো, যদি একটা গণতান্ত্রিক দেশ হিসাবে সকল দলের যদি প্রার্থী থাকতো, তাহলে যেন আজকে আমরা যেমন ছোটোবেলায় দেখছি যখন ভোট যখন আসে এটা একটা ঈদের আমেজ তৈরি হয়, যেটা আমরা এখন আজকে কয়েক বছর দেখতেছি না। আমরা সরকার কাছে প্রত্যাশা করি সকল দলগুলিকে যেন নির্বাচনে নিয়ে আসে। ইনশাল্লাহ। আমি মহামায়া 5 নং ওয়ার্ডের। আপনার কি নাম? মুন্সি আমির হোসেন। আপনি একজন এখানকার ভোটার হিসেবে, ছাগলনাইয়া উপজেলার ভোটার হিসেবে আসন্ন 5 জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে যেসব চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন এর মধ্যে কোন প্রার্থীকে আসলে যোগ্য মনে করছেন? কে ছাগলনাইয়ার জন্য আসলে ভালোভাবে কাজ করতে পারবে? আমরা ইনশাল্লাহ আলহাজ মিজানুর রহমান মজুমদারকে জয়ী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, দিন রাত 24 ঘন্টায় কাজ করে যাচ্ছি। আমরা 5 তারিখ আলহাজ মিজানুর রহমান মজুমদারকে বিজয়ের মালা পরিয়ে ইনশাল্লাহ ঘরে ঢুকবো। তিনি যদি নির্বাচিত হয় তার কাছ থেকে প্রত্যাশা কি আসে? ইনশাল্লাহ উনি অতীতেও অনেক সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান হলেও এই এলাকার লোকজন অনেক উপকৃত হবে এই আশা করি। এই আসন্ন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে কেমন চেয়ারম্যান দেখতে চান? মানে চেয়ারম্যান কেমন হলে ভালো হয় এবং এই চেয়ারম্যানের উপরে আসলে জনগণ কি প্রত্যাশা করে? আমার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তার কাছে কি প্রত্যাশা করেন? জি, মিজানুর রহমান মজুমদারকে না? মিজানুর রহমান মজুমদারকে আপনার কাছে যোগ্য প্রার্থী বলে মনে হয় কেন? এটা কারণ কি? এটা একটু বন্ধ করা যাবে না? প্রার্থী হিসাবে মিজানুর রহমান মজুমদার সাহেবকে আপনি বললেন যে সে জনগণের সাথে, তার কাছ থেকে আপনারা কি কি সেবা পেয়েছেন? আসলে অনেক সেবা পেয়েছি। তিনি জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছে বা ভবিষ্যতে হবে, আপনি কি মনে করেন আসলে এই বিষয়টাকে?